আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমি চায়ের জন্য পানি বসিয়ে দিলাম। পানিটা বলক আসলে আমি এখন পাতি দিয়ে দিব। তো এই যে আমি পাতি দিয়ে দিলাম। চলুন, এখন একটা টা বানিয়ে নিয়েছি। চায়ের সাথে টা না হলে তো হয়ই না। চায়ের জন্য আমি নিলাম ফুলকপি, দিয়ে দিলাম আমি হাফ কাপ চাউলের গুঁড়া, 1/3 কাপ ময়দা, দিয়ে দিলাম আমার চিলি ফ্লেক্স, আমি যতটুকু ঝাল খাই ওই পরিমাপ দিয়েছি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়া, আমি সামান্য পরিমাণ চাট মশলা দিয়েছি গোলমরিচের গুঁড়া, তো আমি স্বাদ মতো লবণ দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন আমি অল্প অল্প করে পানি মিক্স করে এগুলোকে আমি একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো এই যে আমি মানে পানি দিচ্ছি আর মিশিয়ে দিছি। এই যে আমার মিশানো কমপ্লিট। তো আমি এগুলোকে এক পাশে রেখে কড়াই বসিয়ে দিলাম চুলায়। তেলটা গরম হয়ে আসছে, তো আমি আস্তে আস্তে পাকোড়াগুলোও দিয়ে দিচ্ছি। তো আমার পাকোড়াগুলো দিয়ে ভাজা হতে থাকুক, এর মধ্যে আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আসুন। অবশ্যই পাকোড়াটা ট্রাই করবেন। আমি পাকোড়াটা সার্ভও করতে পারিনি, এত মজা হয়েছে, সবাই খুব মজা করে খেয়েছে, আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে। অবশ্যই যদি বাসায় করে থাকেন, আমার রেসিপিটি দেখে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি যে চা বসে আসছি এর সাথে তো আমি দুধ চিনি দিই নাই, তো আমার ফুলকপিটা ভাজা হতে হতে আমি এর মধ্যে দুধ চিনি মিশিয়ে আসি, তারপর আমি এটা উঠিয়ে নিব গোল্ডেন ব্রাউন করে। এই যে আমার পাকোড়াটা ভাজা হয়ে আসছে, আমি এটাকে এর বেশি মানে ভাজবো না। এই পর্যায়ে উঠিয়ে নিলে কালারটা পারফেক্ট থাকে। তো আমার চাও হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।